রূপকথার গল্পে আমরা অনেকেই শুনেছি সোনার বৃষ্টির কথা। তবে জানেন কি যে আমাদের পৃথিবীতেও হচ্ছে এই সোনার বৃষ্টি? কি শুনে অবাক হচ্ছেন তো? এবার আপনাদেরকে বলি যে কোথায় হচ্ছে সোনার বৃষ্টি। ঘটনাটি ঘটেছে আগ্নেয়গিরি মাউন্ট এরেবাসে। সেখান থেকে হচ্ছে এই সোনার বৃষ্টি। এবার আপনাদেরকে বলি যে এই আগ্নেয়গিরি রয়েছে কোথায়। আন্টার্কটিকায় অবস্থিত এই আগ্নেয়গিরির পাহাড়ের গা দিয়ে গলে গলে পড়ছে সোনা। শুধুমাত্র সোনা নয়, জানেন তো, এই সোনার সঙ্গে একেবারে ঝরে পড়ছে দামি দামি খনিজ। নাসা এই তথ্য জানিয়েছে। নাসা বলছে যে পৃথিবীর একদম কেন্দ্রস্থল থেকে যে লাভা ফুটে বেরিয়ে আসছে তার সঙ্গে বহুমূল্যের খনিজ এবং সোনা উঠে আসছে। এবার আপনাদেরকে বলি যে এই সোনার পরিমাণটা ঠিক কত। পরিমাণটা খুব একটা কম নয়। প্রায় প্রতিদিন ৮০ গ্রাম করে সোনা উঠে আসছে, যার আনুমানিক বাজার মূল্য হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় $৬,০০০ কাছাকাছি। কিন্তু জানেন তো, দুঃখের বিষয় হচ্ছে যে এত সোনা পাওয়া গেলেও তা কুড়িয়ে নেওয়ার ক্ষমতা কারো কাছে নেই। আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারের সোনা উঠে আসলেও তা ফুটন্ত লাভার মাঝে থাকায় তা তোলা সম্ভব হচ্ছে না। তবে হাওয়ার সঙ্গে কিন্তু এই সোনার কণা মিশে যাচ্ছে, যা আগ্নেয়গিরি থেকে প্রায় ৬২১ মাইল দূরত্বে গিয়ে পৌঁছেছে। সেখান থেকেই এই সোনার বৃষ্টির খবর মিলেছে। নাসা স্যাটেলাইট চিত্র মহাকাশ থেকে যেটা পাওয়া গিয়েছে, নাসা যেটা পেয়েছে সেখান থেকে কিন্তু এই আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার ছবি সামনে এসেছে, সেটাই প্রকাশ করেছে নাসা। (1841) সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস এই দ্বীপের আবিষ্কার করেন। তার নামেই এটি রস দ্বীপ নামেও পরিচিত। আন্টার্কটিকায় প্রায় ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে। এগুলির মধ্যে ৯টি সক্রিয়। তার মধ্যে সব থেকে উচ্চতম হল মাউন্ট এরেবাস। এর উচ্চতা প্রায় ৩,৭৯৪ মিটার বা ১২,৪৪৮ ফুট। আমেরিকার মহাকাশ সংস্থা নাসার পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ বলছে যে পাতলা ভূত্বকের ওপরে রয়েছে মাউন্ট এরেবাস আগ্নেয়গিরি। ফলে গলিত পাথর, ভস্ম খুব সহজেই বেরিয়ে আসছে, আর সেই সঙ্গে বেরিয়ে আসছে সোনাও। মাউন্ট এরেবাসের গহ্বরে রয়েছে একাধিক লাভার হ্রদ। তার মধ্যে একটি সক্রিয় রয়েছে সেই ১৯৭২ সাল থেকে। তার ফলে মাঝে মধ্যেই এরেবাস থেকে লাভা বেরিয়ে আসছে। এই মাউন্ট এরেবাসের ওপর একবার বিমান ভেঙে পড়েছিল। ঘটনাটি ঘটেছিল ১৯৭৯ সালের ২৮শে নভেম্বর, আর তাতে করে মৃত্যু হয়েছিল সেই বিমানে থাকা ২৫৭ জন যাত্রীর সকলেরই। এয়ার নিউজিল্যান্ডের একটি বিমান আন্টার্কটিকার বিভিন্ন জায়গা ঘুরে অকল্যান্ডে ফেরত আসার কথা ছিল, কিন্তু মেঘলা আবহের মধ্যে বিমান দুর্ঘটনার মধ্যে পড়ে। কাউকেই আর জীবিত উদ্ধার করা যায়নি। তবে কয়েকজন যাত্রী, তাদের ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়েছিল। সেখান থেকেই অসংখ্য আগ্নেয়গিরির সংখ্যা জানা গিয়েছিল ছবি মারফতে। এবার সেই মাউন্ট এরেবাস থেকে সোনা বেরোচ্ছে।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।